কোন সময় দুম দেওয়ার মধ্যে পড়তে হবে, পোঙাতে বাড়ি মেরে দেবে, দিলি এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখছেন কত কাজ দিয়ে আসলো। আমার বাম সাইডে এই লেকটার ভিউ এত সুন্দর লাগে আমার কাছে, তবে এখন থেকে বেশি সুন্দর লাগে সকালবেলা। অস্থির ভিউ থাকে সকালে, ঠিক আছে, মানে সকাল ভোরে আপনি আসবেন, এত ভালো লাগবে আপনাকে বলে বোঝাতে পারবো না। কিরে ওই জায়গা কি বানাইছে আবার, পার্ক মার্ক বানাইছে না ভাই সাহেব, কি একটা ছবি তোলার একটা সুন্দর জায়গা বানাইছে, ঠিক আছে, লেকটার সৌন্দর্য আরও বাড়াই দিয়েছে ওইটা দিয়ে, কিন্তু কি লিখেছে এটা বুঝলাম না। সকাল ভোরে আমি আবার এই দিক দিয়ে যাব, ঠিক আছে, তখন দেখবো ইনশাল্লাহ। এই যে কিছুদিন পরে যে রাস্তাতে আসলাম এই রাস্তা আউট হয়ে যাবে, ইন হবে এটা। এখন যে মোড়ে আসলাম মোড়টা খুবই রিস্কি, ঠিক আছে, কারণ প্রথমবার যখন এই রাস্তায় ঢুকি তখন এই দিক দিয়ে ঢোকার সময় যে এই ও ভাই সাহেব, এই ডান পাশে ব্রাজিল, বাম পাশে আর্জেন্টিনা ছায়ে গেছে। কোন এলাকায় চলে আসলাম ভুল করে আবার আর্জেন্টিনা ব্রাজিলে চলে গেলাম না তো। ঠিক আছে, রাস্তাঘাট যেদিকেই তাকাই সেদিকেই শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল। আমি ভুলেই গেছি ওই মোড়ে আমার সঙ্গে কি ঘটেছিল, ঠিক আছে, আর্জেন্টিনা আর ব্রাজিল দেখতে গিয়ে। ইন্না লিল্লাহ। যাই হোক, বাদ দেই ওই টপিক, আমি আমার টপিকে আসি। দেখেন ব্রিজটা দেখেন কি পরিমাণ ছালচামড়া উঠে গেছে, কোন সময় দুম দেওয়ার মধ্যে পড়তে হবে, দেখছেন এরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মোটর সাইকেলের চাকা এমনিতে চিকন, কোন সময় চাকা ঢুকে যাবে এই ফাঁকের ভিতর গিয়ে ডাইরেক্ট কেল্লা পথে, মানে খালের পথে। এই যে 4 লেনের কাজ চলতেছে, ঠিক আছে, এইগুলো কিরে গর্ত করছে কা, মাটি দিয়ে না বুঝবে, নিচে হয়তো আরও মজবুত করবে, এই জন্য নিচে হয়তো কিছু ঢালতেছে, বালি বেশি করে বালি ঢালতেছে এবং ভিজাচ্ছে, ঠিক আছে। রাত্রে তো এই সব জায়গাতে যাওয়া মুশকিল হয়ে যাবে নতুন মানুষদের জন্য। হালকা একটু এদিক ওদিক হইলেই ডাইরেক্ট গর্তের ভিতর। এই দেখেন এই জায়গা থেকে খুবই রিস্ক, ওখান থেকে এইসব জায়গা খুবই রিস্ক, রাত্রে বোঝা যায় না। আর সিএনজি যে পরিমাণ বেপরোয়া আসে, পোঙাতে বাড়ি মেরে দেবে, দিলি এই দেখেন এই দেখেন এই দেখেন, দেখছেন কত কাজ দিয়ে আসলো। ওরকম কাজ দিয়ে এসে পোঙাতে বাড়ি মেরে দেবে, দিলি ঠুস করে গর্তের ভিতর। আর গর্তের ভিতর পড়লে কেউ দেখবেও না, উঠাবেও না, এরকম পড়েই থাকবে, কারণ গর্ত ভালোই গভীর। এই যে এই পর্যন্ত এসেছে। এখন উঠতেছি বান্দরবনে পাহাড়ে, উড়ে পাখি, প্রচুর পাখি, বিকালের পাখি মনে হচ্ছে, শালিক। বিকালে এরকম পাখি আমাদের মাঠেও এরকম তারের উপর দিয়ে এরকম লাইন দিয়ে বসে থাকে, প্রচুর পাখি বসে থাকে এরকম তারের উপর দিয়ে। এই যে বান্দরবন থেকে আবার নামতেছি, দেখছেন, বান্দরবনের ফিল নিতে চাইলে এই রাস্তায় চলে আসেন। বরঙ্গাইল টু টাঙ্গাইল রাস্তায় আসলে আপনি বান্দরবনের ফিল পাবেন আশা করা যায়, কারণ যে বড় বড় ব্রিজ, ঠিক আছে, আপনি উঠার সময় পাহাড়ের ফিল পাবেন, নামার সময় পাহাড়ের ফিল পাবেন। উঠার সময় একবারে খাড়া উঠে যেতে হয়, নামার সময় খাড়া নামতে হয়। এই দেখেন কোন দিক দিয়ে চলে আসলো, মানে এই সিএনজি এলাকার 1 সেকেন্ড দাঁড়ানোর সময় নেই, ঠিক আছে, ও শুধু টানতে পারলেই বাসে, ঠেলতে পারলেই বাসে। এই যে এই মোড়ে এরকম জ্যাম বেঁধে যায়, এই জন্য ওই দিক দিয়ে সম্ভবত এই রাস্তাটা করতেছে। আমি ডান সাইডে যাব, এটা আছে অনেক শর্ট রাস্তা, ঠিক আছে, প্রায় আমার মনে হয় 3 কিলোমিটার শর্ট, বুঝলেন, কিন্তু একটু রিস্কি রাস্তাটা, একদম চিপা এবং ভাঙা। এই যে এরকম খাত খাত আছে, খাদের ভিতর পড়লে আবার বিপদ, এই জন্য একটু রিস্ক হয়ে যায়। তারপরেও এই রাস্তাতে গিয়ে শান্তি আছে।